আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডাক্তার সালমান মাহমুদ বলছি। গর্ভকালীন সময়ে যখন ডেলিভারি সম্পন্ন হয়ে যায়, এরপরে অনেক সম্মানিত রোগীদের ক্ষেত্রে দেখা যায় যে তারা থাইরয়েড হরমোনের জটিলতায় ভুগে থাকেন। হ্যাঁ, বিশেষ করে দেখা যায় কারো হরমোন শরীরে কমে যাচ্ছে। তো এই সম্বন্ধে আজকে একটু কথা বলবো। প্রথম যে কথাটা মনে রাখতে হবে, একজন মা যখন গর্ভ ধারণ করেন তখন তার শরীরে বেশ কিছু ইমিউন রেসপন্স হয়। হ্যাঁ, বেশ কিছু ইমিউন রেসপন্স হবার কারণে থাইরয়েড গ্ল্যান্ডের উপরও সেটার একটি প্রভাব থাকে। এবং যখন বাচ্চা ডেলিভারি সম্পন্ন হয়ে যায় তখন সেই ইমিউন রেসপন্সের কারণে শরীরে থাইরয়েড হরমোনের মাত্রা আসলে কমে আসে। এবং এই সমস্যাটি প্রথম 12 মাসের মধ্যে বা 1 বছরের মধ্যেই ধরা পড়ে যে থাইরয়েড হরমোনের মাত্রা কিছুটা কমে আসছে। তো এই সমস্ত ক্ষেত্রে সাধারণত রোগীদেরকে থাইরয়েড হরমোন দেওয়ার প্রয়োজন হয় না, বাইরে থেকে কোনো দেওয়ার প্রয়োজন হয় না। অন্যান্য কিছু ঔষধ রয়েছে যেগুলোর মাধ্যমে এই হরমোন কমে যাওয়াটাকে চিকিৎসা করা হয়। কারণ এটি যেহেতু একটি ইমিউন রেসপন্স, বডি তার নিজের শরীরের বিরুদ্ধে এক ধরনের যুদ্ধ ঘোষণা করেছিল। সেই জন্য বাহির থেকে হরমোন দেওয়ার প্রয়োজন হয় না, কিন্তু বেশ কিছু ঔষধের মাধ্যমে এই রেসপন্সটাকে কমিয়ে আনার চেষ্টা করা হয়। কিন্তু খেয়াল রাখতে হবে, যখন রিপিটেড প্রেগনেন্সিতে, অর্থাৎ একজন মা যখন বারবার গর্ভধারণ করবেন এবং প্রতিবারই গর্ভ গর্ভ ডেলিভারি করার পরে প্রথম 1 বছরের মধ্যে যখন হরমোনের মাত্রা তারতম্য ঘটতে থাকবে, তাহলে একসময় এই রোগীগুলো হাইপোথাইরয়েডিজমের দিকে চলে যায়। অর্থাৎ পার্মানেন্টলি তাদের শরীরে থাইরয়েড হরমোনের মাত্রা কমে যায়। এবং সেই সমস্ত ক্ষেত্রে অবশ্যই থাইরয়েড হরমোন বাহির থেকে দেওয়ার প্রয়োজন হয়। তাই যারা গর্ভধারণ করছেন, তো গর্ভধারণ ডেলিভারি সম্পন্ন হবার পরে অবশ্যই নিয়মিত চিকিৎসকের চেক আপে থাকবেন এবং সেখানে থাইরয়েড হরমোনের মাত্রা কীরকম অবস্থায় আছে সেটি দেখা খুবই জরুরি। যদি প্রথম 12 মাসের মধ্যে হরমোনের মাত্রা আসলে কিছুটা কমে আসে, তাহলে এই বিষয়টি আপনার চিকিৎসক আপনাকে যথাযথ চিকিৎসা দিয়ে থাকবেন। এবং আপনি নিজেও সতর্ক থাকবেন যে পরবর্তী প্রেগনেন্সিগুলোতে একই ধরনের সমস্যা বারবার হচ্ছে কিনা। যদি বারবার হতে থাকে তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করতে হবে। না হলে মা এবং সন্তান উভয়ের জন্যই ঝুঁকি তৈরি হতে পারে।